আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত প্রিয় দর্শক শ্রোতা, কেমন আছেন আপনারা? আশা করছি সকলে আল্লাহর রহমতে ভালো আছেন। দেশে প্রবাসে যে যেখান থেকে আজকের ভিডিওটি দেখছেন সকলকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক শ্রোতা, থাম্বনেল এবং টাইটেল দেখে বুঝতে পেরেছেন সমুদ্রের ফেনা সমতুল্য গুনাহ থাকলেও আল্লাহ পাক রব্বুল আলামিন ছোট্ট এই আমলটি করলে সমস্ত গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, বিস্তারিত আলোচনা করব এই ভিডিওতে। কোনো রকম স্কিপ না করে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। যারা আমাদের এই চ্যানেলে নতুন দর্শক অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন সকলকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক শ্রোতা, হাদিসের মধ্যে এসেছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি এই ছোট্ট দোয়াটি পড়ে তাহলে সমুদ্রের ফেনা সমতুল্য গুনাহ থাকলেও আল্লাহ তাআলা সেই গুনাহগুলি মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। সেই হাদিসটি কি বিস্তারিত আমি আপনাদেরকে স্ক্রিনে দেখাবো। একেবারে ছোট্ট দোয়াটি, এই দোয়াটি এমন কোনো মুমিন মুসলমান নাই যারা পারবে না। তো প্রিয় দর্শক শ্রোতা, আপনারা অবশ্যই পারবেন, কিন্তু আপনাদেরকে একটু চেষ্টা করতে হবে। এবং আমার মনে হয় শতকরা 90% মানুষের এই দোয়াটি মুখস্থ আছে। সেই দোয়াটি হচ্ছে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই এতটুকু শব্দ সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, এতটুকু শব্দ যদি কেউ উচ্চারণ করে জবান দিয়ে এবং অন্তর দিয়ে বিশ্বাস করে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, এই শব্দটার মর্ম বিশ্বাস করে সুবহানাল্লাহ অর্থাৎ আল্লাহ তাআলা পুত পবিত্র, ও বিহামদিহি এবং সমস্ত প্রশংসা একমাত্র তার অর্থাৎ আল্লাহ তাআলার, এই যে শব্দটা আপনি জবান দিয়ে উচ্চারণ করলেন এবং আপনার অন্তর দ্বারা বিশ্বাস স্থাপন করলেন, আপনার যত গুনাহ আছে সমস্ত গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, অন্য হাদিস দ্বারা বোঝা যায় যে গুনাহ আমার ছিল সেই গুনাহগুলি আল্লাহ তাআলা ক্ষমা করে সেই গুনাহগুলিকে নেকি দ্বারা পরিবর্তন করে দেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কত মহান, আল্লাহ তাআলা কত দয়াবান বান্দার প্রতি। বান্দাকে আল্লাহ তাআলা এত মহব্বত করেন, আপনি শুধু আল্লাহ তাআলার প্রশংসা করবেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা পুত পবিত্র, আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার সমস্ত প্রশংসা। এই যে আল্লাহ তাআলার প্রশংসা করলেন, আল্লাহ তাআলাকে পবিত্র বলে ঘোষণা করলেন, এতে আল্লাহ তাআলা খুশি হয়ে আপনার গুনাহগুলি মাফ করে দেন। সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক শ্রোতা, আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা জানলাম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, এই শব্দটা যদি কেউ পড়ে তার যদি এত পরিমাণ গুনাহ থাকে, সমুদ্রের ফেনা পরিমাণও থাকে, তাহলে আল্লাহ তাআলা সেই গুনাহগুলিকে মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। এজন্যে আমাদের উচিত বেশি বেশি করে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি এই শব্দগুলা উচ্চারণ করা। ইনশাআল্লাহ আমরা সকলেই এই শব্দগুলি উচ্চারণ করব। আমাদের পরিবার পরিজন, আমাদের স্ত্রী সন্তানদেরকেও বেশি বেশি করে এই শব্দগুলো শিক্ষা দিব। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এই শব্দগুলি আমাদের সন্তানদেরকে আমরা শিক্ষা দেব ইনশাআল্লাহ। তো প্রিয় দর্শক শ্রোতা, আশা করি আল্লাহ তাআলা আমাদের গুনাহগুলিকে মাফ করে দিবেন এবং গুনাহগুলিকে নেকি দ্বারা পরিবর্তন করে দিবেন। সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক শ্রোতা, আসুন আমরা এই দিন প্রচারের স্বার্থে ভিডিওটাকে শেয়ার করে দিই এবং আমাদের এই শেয়ারের মাধ্যমে যদি অপর একজন মুসলমানও ভিডিওটা দেখে আমল করে তাহলে আল্লাহ তাআলা হতে পারে এজন্য আমাদেরকে মাফ করে দিতে পারেন। এজন্য আসুন আমরা নিজে আমল করি, অন্যকে আমল করতে উৎসাহিত করি। ধন্যবাদ। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করে শেষ করছি। আল্লাহ হাফেজ।